আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা একটি স্যামসাং মনিটর দেখব এবং এটির সমস্যাটাও কি সে বিষয়ে দেখার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। আমরা যারা এই চ্যানেলটি দেখছি আফজাল হোসেন, এই চ্যানেলে যারাই আসবেন আশা করি কেউই নিরাশ হবে না। কারণ হচ্ছে এইখানে আমরা চেষ্টা করি পরিপূর্ণ ভিডিও দেওয়ার জন্য, তারই ধারাবাহিকতা আজকেও এই ভিডিওটি দিব ইনশাল্লাহ। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সর্বপ্রথম আমাদের সামনে যে মনিটরটি আছে সেটা একটি 19 ইঞ্চি মনিটর। আমরা মডেল নাম্বার দেখতে চাইলে কোথায় যাব, এখানে চলে আসব। এই হলো মডেল নাম্বার, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, মডেল নাম্বার বিষয় না, বিষয় হলো মনিটরে কি সমস্যা সেটা হলো বিষয়, এবং সমাধান এটা হলো আরও বড় বিষয়। তো আমরা দেখতে পাচ্ছি মূলত সমস্যা কি, সমস্যাটা হলো সব শেড হয়ে রয়েছে এবং স্ক্রিন কাঁপতেছে। দেখতে পাচ্ছেন সব ডাবল, আমি ডাবল ইমেজ বললেই চলে। ডাবল ইমেজ পাশাপাশি কাঁপাকাঁপি করতেছে। আসলে কাঁপবে, এটাই স্বাভাবিক, যেহেতু ডাবল ইমেজ হয়ে গেছে। ডাবল ছবি হলে এটা কাঁপবে, এটাই স্বাভাবিক। তো চলো আমরা ব্যাক পার্টটি খুলি, তারপরে দেখি। সঙ্গে থাকুন, ফুল ভিডিওটি দেখার চেষ্টা করুন, আশা করব উপকার আসবে সকলেরই। তো চলুন ব্যাক পার্ট খুলি। এই হলো ব্যাক পার্টটি খোলা। আপনারা একটু খেয়াল রাখবেন, যেহেতু প্যানেলে কোনো সিগনেচার নেই, সেই তো অবশ্যই আমাদের কিছু না কিছু খেয়াল রেখে আমাদের কাজ যেতে হবে। কারণ অনেক সময় আপনারা কাজ শেষে পরে কনফিউজ হয়ে যান যে এটা কি ওই প্যানেলই ছিল। যদিও আমাদের সব কাজগুলোতেই প্যানেলের সিগনেচার থাকে, কিন্তু এটা এমন একটা জায়গা থেকে আসছে সেটা যে প্যানেলের সিগনেচার নেওয়ার সম্ভাবনা নেই। তো যাই হোক, এখানে কি প্যানেল আমরা দেখতে পাচ্ছি, এখানে কি আছে, এখানে প্যানেল সম্পর্কে ইনফরমেশন, কত ইঞ্চি প্যানেল, কি আসা বিষয় সব দেখা যাচ্ছে। তো এই স্টিকারটাও আছে, পাশাপাশি এখানে কিছু ময়লা আবর্জনা আছে, সেগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। আর আমাদের মূল সমস্যা কোথায়, এই যে প্যানেল টিকন বোর্ডে। তো আমরা এইটি খুলে একটু দেখে নিই। এই হলো প্যানেলের উপরে প্লাস্টিকটি খুলে ফেলছি। প্যানেলটি হলো AUO প্যানেল। আমরা এটাকে এই প্যানেল অনেক প্যানেলই দেখতে পাই, এর আগে আমরা অনেকগুলো প্যানেল দেখেছি। যদিও এই নতুন চ্যানেলটি আফজাল হোসেন চ্যানেলে খুব কম ভিডিও দেওয়া আছে, তো আমরা চেষ্টা করবো আমাদের সম্পূর্ণ ভিডিও দেওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা একবার পাওয়ারটি দিয়ে একবার দেখে নিব যে আসলে কাঁপাকাঁপিটা কতটুকু, কোনো আইসি গরম হয় কিনা সেটা আমরা একটু ফিজিক্যালি দেখে নিব, দেখার চেষ্টা করব, দেখে নিব কি দেখার চেষ্টা করব। তো পাওয়ারটি দেওয়া হলো, দেখি কি আসে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সব ডাবল, ঠিক আছে। আর এখানে তো এটা খুলে গেল কেন, এই বোর্ডটিতে আলাদাভাবে লাগানো হয়েছে, কোনোভাবে লাগিয়ে দিয়েছে, দেখছেন। তো যাই হোক, আমাদের মূল কাজ যেহেতু আমাদের এই প্যানেল টিকন বোর্ডে, আমরা এটা খুলে নিই, তারপরে দেখি। তো এই হলো আমাদের মূলত প্যানেলের টিকন বোর্ড। আমরা এখান থেকে কিছুটা দেখে নিব। কি দেখব, আমরা দেখব যে আসলে প্যানেলের সিস্টেমটা কি, কিভাবে কি কাজ করছে, সে কাজগুলো আগে দেখব। এরপরেই আমরা আমাদের যে মূল কাজ সেই কাজে চলে যাব। আর আপনারা সকলে অবগত, তো আমাদের তো এখানে সব ভোল্টেজগুলো উপস্থিত আছে, যার কারণে আমাদের ছবি হয়ে আছে। এখন যেহেতু ডাবল ইমেজ, সেই ক্ষেত্রে আমাদের ভোল্টেজ এত মাপামাপির দরকার নেই। আমরা যারা রেগুলার কাজ করি, আমরা বেশ কিছু জায়গা জানি যেখানে কাজ করতে হবে। তো আমরা এই কাজগুলো করব, এরপরে কি রেজাল্ট আসে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও দেখতে হবে, ভিডিও না দেখলে কিন্তু আপনারা এই মূল পয়েন্ট কোথা থেকে সমাধান হলে সেটা পাবেন না। তো সঙ্গে থাকুন, দেখি কি দেখানো যায় আপনাদের জন্য, কি করতে পারি আমরা বা কতটুকু ইনফরমেশন শেয়ার করতে পারি। আমরা দীর্ঘ সময় কাজ করেছি, আমাদের কাজের কি রেজাল্ট আসছে সেটা দেখাবো। তার পাশাপাশি আমরা এখানে কি কাজ করেছি সেটা বলেছিলাম দেখাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের 4 নাম্বার এবং 5 নাম্বারটি আমরা ওপেন করে দিয়েছি, এখানে রাখিনি। বাকিগুলো কিন্তু খুলিনি, বাকিগুলো কিন্তু ওইভাবে আছে। তো অনেকগুলো সবগুলো খুলে ফেললে কিন্তু সমস্যা আপনারা পড়বেন। যে আমরা যে সমস্যা নিয়ে আছি সেই সমস্যার সমাধানের জন্য হলো 4-5, ঠিক আছে। তো এটা কি এই সাইডে খুলেছি, ওই পাশেও থাকে। তো আমরা দেখি আমাদের মূল কাজ কতটুকু হয়েছে। এই হলো আমাদের পাওয়ারটি দিয়েছি, আমাদের পাওয়ার সাপ্লাই কি বলেছে, পাওয়ার অন হয়েছে বললো। আমরা এখানে চলে আসি, দেখুন আমাদের কাঁপাকাঁপি বন্ধ। তো আমরা একটু ফিটিং করে নিই, ফ্রেমটি বসায় নিই, তারপরে দেখি একটু চালাবো, আর কোনো সমস্যা দেখা যায় কিনা সেটা দেখাবো। তো আশা করবো এর মধ্যে আপনাদেরই ভালো লেগেছে, ছোটো ইনফরমেশন দিয়েছি। যদি এগুলো কাজ করে করে দেখতে হয়, 4-5, অনেক ক্ষেত্রে এই পাশ খুললে যে হয়ে যাবে বিষয়টা এরকম না, আবার ওই পাশেও যে খুললে হয়ে যাবে বিষয়টা এরকম না। আর আপনারা 4-5-এ কত ভোল্টেজ থাকে সেগুলো দেখতে চাইলে আপনারা এখান থেকে ভোল্টেজগুলো আপনি নিতে পারেন। দেখুন আমরা যে ওপেন করেছি সেই সেকশনগুলো কিন্তু এই সেকশনটা, এখান থেকে আপনারা 4-5 যদি আপনারা দেখতে চান দেখতে পারবেন কত কি ভোল্টেজ লেখাই আছে স্পষ্ট করে। তো যাকে আমরা ভিডিও না বড় করার জন্য আমরা এই শর্টকাট করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো
তো আমরা ফিটিং করি, এরপরে বিস্তারিত কথা বলি। আমাদের মনিটরটি ফিটিং করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের মনিটরে আর কোনো সমস্যা নেই। ডাবল ইমেজের কি সমস্যা ছিল সেটা তো দেখতে পেয়েছেন এই ভিডিও প্রথমে। আর আমাদের কাজ শেষে আমাদের আর কোনো সমস্যা আমরা দেখতে পাই না, কোনো মানে কোনো র্যাক নেই বা কোনো শেড জাতীয় কোনো কিছু নেই। ডাবল ইমেজের কাজ তো শেষ হয়েছে। তো আপনারা সকলে অবগত আছেন আমরা এখানে কি কাজ করেছি। 4 নাম্বার এবং 5 নাম্বারটি ওপেন করে দিয়েছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে তার বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসছি এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।